এমনকি 48 ঘন্টা আলটিমেটাম দিছে, এমনকি তিনি বলেছেন মামলাও করবেন। আচ্ছা শোনেন, একটা কথা বলি, এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যেয়ে বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তো নবী ছিলেন না, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই, নবুয়তের দাওয়াত দেন নাই। এই কথাটা নিয়ে লাগছে পেস লাগার পরে এখন উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে। আচ্ছা আমরা মামলা টামলার কাছে যাই না, আমরা আসল জায়গাটাতে আসি। দেখেন হাদিসগুলা বুঝতে হবে একটু ঠান্ডা মাথায়, গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না, আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা হাদিসগুলো আগে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তার আগে আরো অনেক নবী আছে না নাই? প্রথম কথাটা বুঝবেন, নবী নির্বাচনের মাধ্যমে হয় না, নবী হয় সিলেকশনে। আর সিলেকশনটা করেন কে? আল্লাহ পাক। আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলমে আরোহায় থাকা অবস্থায়, অর্থাৎ পৃথিবীতে আসার আগেই, আদম আলাইহিস সালামও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে? আল্লাহ পাক। কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিছি, তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তখন আমি তাদেরকে জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান শিক্ষা দিয়েছি। এখন আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হয়েছে কবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবী হইছেন কবে? ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া। আমরা রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবী হইছেন কবে? আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রূহ এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি, কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয়? ঘোষণা আগে না শপথ আগে? আগে ঘোষণা, আগে ঘোষণা। আচ্ছা কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে, ঘোষণা আগে না পুরস্কার আগে? এ কথাটা সহজ। প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রূহের জগতে হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীতে আসার পরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বয়সে। এই কথাটার মধ্যে এতটুকু পার্থক্য, এটার জন্য একজন আরেকজনকে গালাগালি করার কিচ্ছু নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 41 বছরের প্রথম দিন তার উপরে ওহী নাজিল হয়েছে নাকি? এর আগে কি উনি কালিমা দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, যাকাতের দাওয়াত দিয়েছেন? দেয় নাই। তিনি হিলফুল ফুজুলের সাথে কাজ করছেন, তিনি তাহান্নুস করতেন হেরা গুহায়। কি করতেন? তাহান্নুসের ব্যাখ্যা আমি আপনাকে 1 ঘন্টা দিতে পারবো। তাহান্নুস মানে ধ্যান করা নয়, চোখ বন্ধ করে বসে থাকা নয়। তাহান্নুস মানে হলে জাতিকে নিয়ে চিন্তা করা, জাতি গুমরাহির মধ্যে আছে, মারামারিতে লিপ্ত আছে, মদ, জুয়া, গাঁজা, মারামারি, জিনা, ব্যভিচারে লিপ্ত আছে, জাতিকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায় এই চিন্তা, চেতনা, গবেষণা করাকে তাহান্নুস বলা হয়। আর 41 বছরের প্রথম দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন। এটা কোরআনের সর্বপ্রথম ওহী এবং এটা হাদিসে জিবরীল। এখন নবী তো উনি আগেই হয়েছেন, কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময়? এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালিমার? একবারও কি দিছেন? দেয় না। তবে তিনি কখনো শিরিক করেন নাই, তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই, তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই। কেন করে নাই? কারণ তাকে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন, তিনি যাতে এদিক সেদিক না যায়। দেখেন আরেকটি হাদিসে আসছেন মাইশারা
আল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মাতা কুনতা কুতিবতা জুইলতা নবিয়ান, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন নবী ছিলেন, আপনি কখন থেকে নবী হয়েছেন, বা আপনি নবী হিসাবে কখন থেকে লিখিত হয়েছে আপনাকে? কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদে, আদম যখন মাটি এবং রূহের মাঝখানে অবস্থান করছিলেন আমি তখন থেকে নবী। তাহলে ঘোষণা হয়েছে আগে, দায়িত্ব দেওয়া হয়েছে পরে। এই কথাটা সহজ না কঠিন? এটা লিয়া তুল কালাম করার কি আছে রে ভাই? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায় বিষয়টা, নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা যে নবী হয়েছেন এটা তো আগেই হয়েছে, নাকি? কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময়ে কি দায়িত্বটা দেওয়া হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও দাওয়াতি কাজ করেছিলেন একটা নির্দিষ্ট সময়। আল্লাহ পাক বলছেন, ফা ইন্নাহু তগা, ফেরাউন তগা হয়ে গেছে, তাকে তুমি দাওয়াত দিতে যাও। সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না, আমার কলিজার ভাইয়েরা। এখন আরেকটা প্রশ্ন আসছে, মৃত্যুর সময় কি নির্ধারণ করা থাকে? আর মৃত্যুর সময়টা যদি নির্ধারণ করাই থাকে তাহলে মানুষ ডাক্তারের কাছে যায় কেন? সুন্দর প্রশ্ন তো। আচ্ছা শোনেন, প্রথম কথা হচ্ছে মৃত্যু এটা আগেই লেখা থাকে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5টা ইলম কারো কাছে নাই, একমাত্র কার কাছে? আল্লাহ। তার ভিতরে কোন ব্যক্তি কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যুবরণ করবেন এটা কে জানেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, তোমাদের সমন যখন জারি হবে তখন 1 সেকেন্ডের সময় তোমাদেরকে দেওয়া হবে না। যেমন একটা বাস অ্যাক্সিডেন্ট করলো, করার পরে সব মানুষ মরে গেছে, একজন বেঁচে গেছে। সে তখন বলতেছে আমি সিফার মধ্যে আছি এই জন্য আমি বেঁচে গেছি। এই কথাটা শিরক। তোমার এটা ঠিক নয়। তোমার তকদিরটা এভাবেই লেখা ছিল, সবাই মরে যাবে, কিন্তু তোমার হায়াত এখনো কি? আচ্ছা, গত কালকে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে না বাংলাদেশে? কথা কর না কেন? কোথায় হয়েছে? চট্টগ্রামে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু ওইটাতে পাইলট ছিল কয়জন? মারা গেছে কয়জন? এটা নির্ধারণ করছে কে? আল্লাহ। একই জায়গায় ফ্লাই করলেন তারা, 1 সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে তারা 2 জন আবার প্যারাশুট দিয়ে ওখান থেকে নামলেন, কিন্তু একজন মারা গেছে, আরেকজন এখনো কি জীবিত আছে। তাহলে এই যে একজন মরে গেছেন আরেকজন জীবিত আছেন, এটা নির্ধারণ করছেন কে? আল্লাহ। এটা তাকদীর। মৃত্যু আগের থেকে নির্ধারণ করা থাকে, কোন ক্রমে আপনি মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন না। এই যে বাচ্চা ডেলিভারির সময় মরে যায়, আপনি বলতেছেন ইস ডাক্তারের কাছে নিলে বেঁচে গেল, মিথ্যা কথা, কখনোই বাঁচত না, এটা এইভাবেই মারা যেত। এটা এইভাবে লিখছে কে? আল্লাহ। আমাদের বাংলাদেশে একটা কথা কয়, স্বর্গে লাগা বুদ্ধি বাড়ে। তো আপনি যেভাবে মৃত্যু আছে, আপনি যতই ডাক্তারের কাছে যান, আপনার মৃত্যু ডাক্তার দিতে পারবে না। ডাক্তাররা মরে নাকি মরে না? আচ্ছা, তাহলে ডাক্তারের কাছে কেন যান এটা শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ পাক যত রোগ দিছে তার ওষুধও সাথে সাথে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে রোগ দিছে কে? আল্লাহ। ওষুধও দিছে কে? আল্লাহ। শুধু আপনি ওষুধটা খুঁজা বাইর করবেন। রাসূল নিজে ওষুধ খেতেন, সকল নবীরাই খাইতেন। আল্লাহ রাসূল বলছেন ওষুধটা হলো ওসিলা। ওষুধটা কি? ওসিলা। কিন্তু শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক। ওষুধ না খাইলেও অনেক রোগ ভালো হয়। কথা কি ঠিক বললাম? ওষুধ না খাইলেও অনেক রোগ কি? তবে প্রত্যেকটা রোগের শেফা রাসূল কি বললেন? মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। পৃথিবীতে এমন কোন রোগই নাই যে রোগের ওষুধ আল্লাহ পৃথিবীতে রাখেন। আপনি হাদিসের ব্যাখ্যা কিভাবে বলবেন? তার মানে সকল রোগের ওষুধ কি পৃথিবীতে বিদ্যমান আছে, এটা রাখছেন কে? আল্লাহ। আপনি শুধু খুঁজে নেবেন। আচ্ছা, আপনারা কি বিড়ালকে অসুস্থ হইতে দেখছেন? আমি দেখছি, আমার মা বিড়াল পালতেন। হঠাৎ দেখতাম বিড়াল অসুস্থ, সে তার কোনো ডাক্তার নাই, আমি নিজে সাক্ষী দিচ্ছি আপনাকে। তাকে দেখতাম ওই যে ঘাস খাইতেছে, দেখেন নাই কোনোদিন?
এখন দেখছেন কথা বুঝেন। আগে দেখতাম কি রে ঘাস খাইতেছে, আম্মাকে বলতাম আম্মা আপনার বিড়াল তো অসুস্থ, একটু আগে বমি করছে, কিন্তু সে যে ঘাস খায়, আম্মা তখন বলতে এটা ঘাস না, সে ওষুধ খুঁজতেছে। এখন বুঝছি তার জন্য ডাক্তার নাই, কিন্তু ওষুধটা রাখছে কে? আল্লাহ। বেজি চিনেন আপনারা? সাপ যখন বেজিকে দর্শন করে কোনো ডাক্তার নাই, কিন্তু সে খুঁজে যায় এমন একটা গাছের শিকড় খায়, আল্লাহ তাকে শাফা দিয়ে দেয়। তাহলে সব রোগের শেফা আছে না নাই? পার্থক্য হলো আপনি খুঁজে এখনো পান নাই। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাহলে আপনি ওষুধ খান যে শুধুমাত্র উসিলা, শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু ওষুধ খাওয়ার দ্বারা হায়াত বাড়বে না। বাড়বে নাকি? বাড়লে তো বড় বড় কোটিপতিরা কখনো মরতই না। আমার কলেজের ভাইয়েরা, আরেকটা প্রশ্ন আছে, উপার্জনের টাকা এটার হক কার? বাবা মা নাকি স্ত্রীর? এই কথাটা বলে আমি আমার আলোচনাটা শেষ করব আজকে। উপার্জনের টাকা বাবা মা পাবে না স্ত্রী পাবে? এখানে একটু ব্যাখ্যা দিই। আপনি টাকা কামাই করেন, আপনার আব্বা আম্মা যদি বুড়ো অবস্থা আপনার কাছে থাকে, তাহলে তাদের দায়িত্ব পালন করা আপনার উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে বলা হয়েছে আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাপের প্রতি ইহসান করবা। এখন আপনার আব্বা আম্মা যদি এমন অবস্থায় থাকে যে অবস্থায় তারা নিজের যত্ন নিজে নিতে পারে না, নিজের রুজি নিজে কামাই করতে পারে না, এটা আপনার উপরে ফরজ। কিন্তু আপনার আব্বা আম্মার আছে, তিনি এখনো সবল, তিনি কামাই করতে পারেন, তার টাকা পয়সার কোনো অভাব নাই, এই অবস্থায় আপনি তার লালন পালন করা কি না ফরজ না? আবার দেখেন আপনার 4 ভাই, কয় ভাই? 4 ভাই। আপনার আব্বা আম্মা কেউ কামাই করে না, তাহলে আপনারা এখন 4 ভাইয়ে একটু একটু করে যদি দেন, তাহলে হয় কি হয় না? একটু একটু করে যদি দেন 4 ভাইয়ে, তাহলে ওনাদের লালন পালনের ব্যবস্থা কি হয়ে যায়। এটি হলো একটা বিষয়। তাহলে কথা দুইটা, এক নাম্বার তাদের কেউ নাই, আপনার আর কোনো ভাই বোন নাই দেওয়ার মতো, এটা আপনাকে করতে হবে পুরাটা। আর যদি তাদেরকে দেওয়ার মতো আরো লোক থাকে, তাহলে আপনার যতটুকু দেওয়ার দরকার আপনি কি ততটুকুই দিবেন, তবে দেওয়া থেকে বঞ্চিত থাকা যাবে না। কথা কি বুঝতেছেন? এখন আসেন ছেলে মেয়ে স্ত্রী। ছেলে মেয়ে স্ত্রীর দায়িত্ব পালন করা আপনার উপরে ফরজ। ততক্ষণ ছেলে মেয়ের দায়িত্ব পালন করা ফরজ যতক্ষণ আপনার ছেলে মেয়ে অ্যাডাল্ট না হয়, তারা নিজে কামাই রুজির উপযুক্ত কি। তার মানে 40 বছর ধরে বাপের বদলে বইয়ে বইয়া খায়, হাতে আমি কোনো কাম নাই, এরকমের লোকের কি খাওয়াইতে হবে নাকি? কিন্তু আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনাকে দিতে হবে। এটা কি মাফ আছে নাকি? যখন বিয়ে করছিলেন তখন কিন্তু ওয়াদা দিছেন, মাসিক খোর পোষ ভদ্রচিত ভাবে আদায় করিতে হইবে। এটা কাবির নামায় আছে না নাই? কথা কর না কেন? মাসিক খোর পোষ ভদ্রচিত ভাবে আদায় করতে হবে। সুতরাং এটা দেওয়া আপনার জন্য ফরজ। স্ত্রীর অধিকার, ছেলে মেয়ের অধিকার, এটা একটা অধিকার। মা বাপের অধিকারও কি একটা অধিকার। একজনকে দিয়ে আরেকজনকে বঞ্চিত করার কোনো রাস্তা নাই, সবাইকে দিবেন। তবে হ্যাঁ, মা বাপের জন্য অন্যরা যদি দেউইনা থাকে আপনি একটু কম দিলেও বাঁচতে পারবেন। আর যদি কেউ না থাকে আপনি পুরোটাই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, যদি তারা অক্ষম হয়। শেষ প্রশ্ন আজকে, কাবির নামায় যদি লেখা থাকে স্বামী বা স্ত্রী যে কেউ যে কোনো সময় তালাক দিতে পারবে, এই ব্যাপারে ইসলাম কি বলে? দেখেন, আমিও তো একজন কাজী। 18 নম্বর কলামটা আপনারা পড়বেন। 18 নম্বর কলামে একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে, এই হুকুম, এই অধিকারটা তাকে দেওয়া আছে। সেখানে বলা আছে, স্বামী যদি মওফুত হয়, হারিয়ে যায়, স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি পাগল হয়, মজনুন হয়, ভরণ পোষণে অক্ষম হয়, তাইলে অথবা অত্যাচার করে, মানসিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, তাইলে স্ত্রী নিজেই নিজের উপরে 1, 2, 3 তালাক দিয়ে স্বামীর জাওজত থেকে নিজেকে মুক্ত করে নিতে পারবেন। এটা ইসলামও তাকে অধিকার দেয়। এটা সে তালাকটা তার জন্য একটা খোলা আছে। ইসলাম কাউকে
শিকল পড়ায় না। ইসলামের মধ্যে হাজারো রাস্তা খোলা আছে না নাই? তা আপনি যদি বিয়ে করার সময় কাবিনটা এমন হইতো বা শরীয়তটা হুকুমটা এমন হইতো যে একবার বিয়ে করছেন স্ত্রীরে আপনি মারেন কাটেন যা ইচ্ছা তা করেন, সে আর কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই, এটা হিন্দু ধর্মের মধ্যে আগে ছিল। হিন্দু ধর্মে কিন্তু আগে তালাক ছিল না, কিন্তু এখন এটা আছে। তো শুনেন, ইসলাম তো আর পরিবর্তন হয় না। নারীদেরকে অধিকারটা দেওয়া আছে সেখানে যে তার উপরে যদি অত্যাচার হয়, তার স্বামী হারায় গেল 10 বছর 12 বছর 18 বছর কোনো খোঁজ দেয়, তো সে কি করবে? এখন তার দায়িত্ব তো সে পালন করতে পারবে না, তার আরেকটা বিয়া বসার অধিকার আছে না নাই? এই জন্য সে নিজেই নিজের উপরে 3 তালাক দিয়ে স্বামীর থেকে কি করবেন? মুক্ত হয়ে অন্যত্রে বিয়ে বসতে পারবেন, এই অধিকার তাকে দেওয়া আছে। এটা রাষ্ট্রীয় আইনেও দেওয়া আছে, ইসলামে এই সুযোগ তাকে দেওয়া হয়েছে। তবে একটা কথা বলি, বর্তমান বাংলাদেশে নারীরা যে তালাক দেয় কোনো কারণই নেই, ম্যাক্সিমাম কোনো কারণ ছাড়া তালাক দেয়। কেন দেয় জানেন? বাতিজাকে ঈদের জামা কিনে দিছে, ভাইয়ের ছেলেকে ঈদের জামা কিনে দিছে, এটা নিয়ে ঝগড়া লেগে বউ হাতে তালাক দিয়ে দিছে। এটা কি তালাক হয়েছে না ফাইজলামি হয়েছে? বোনের বাড়িতে বেড়াইতে গেছে, বাগনা বাগনিদের জন্য রসমালাই নিয়ে গেছে মাতৃভান্ডার থেকে। বাড়িতে আসার পরে আমার বাড়িতে যাওয়ার সময় ওই যে জিলাপি লইয়া যাও আমার বাপের বাড়িতে গেলে, আর তোমার বোনের বাড়িতে যাওয়ার সময় মাতৃভান্ডারের রসমালাই, যা তোর ভাত খাইলাম না। এরকমের ফাজিল মহিলা বাংলাদেশে আছে নয়? আবার কিছু আছে ব্যবসা, একটারে তালাক বিয়া করে 10 লাখ, তালাক দিয়া টাকা লইয়া আরেকটারে করে, এরকম 14-12 করে, এরকমের বেয়াদব আছে, আছে না? এগুলা থেকে সাবধান হওয়া লাগবে। তবে এটা 18 নম্বর কলমে তাদেরকে এই সুযোগটা দেওয়া আছে। আমার কলিজার ভাইয়েরা, আপনারা, আমি কথাটা লম্বা হয়ে গেছে, এখানে থামতে চাই। আজকে আমাদের এখানে আমাদের আরেকজন আলোচকের আলোচনা আজকে আমরা শুনবো, যার আলোচনা আমি ভক্ত, আপনারাও নিশ্চয়ই তাকে শুনেন। তিনি আমাদের প্রিয় মোটিভেশনাল স্পিকার, আমাদের আলোচক জনাব মনিরুল ইসলাম মজুমদার ভাই। তিনি এখন থেকে আপনাদের সামনে আলোচনা করবেন এবং তিনি